আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি চুনারগড় আমতলী বৈশাখী মেলা। এখানে অনেক ধরনের খেলনা আছে, অনেক ধরনের কসমেটিক্স। এখানে আমার বন্ধু চয়েস করতেছে তার প্রেমিকার জন্য কি নিবে না নিবে। তারপরে দেখলাম অনেক কিছুই আছে। তো আমার বলতেছে আমাকে তুলিস না বেটা, অনেকে দেখে ফেলবে, তাহলে সমস্যা হয়ে যাবে। তো এখানে দেখতে দেখতে এর মাঝে আমরাও একটু সামনে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে আমরা চলে গেলাম দোলনায়, দেখি এখানে নাকি অনেক দোলনা গাইতেছে মানুষ। আমরাও উঠে যাবো দোলনায়, উঠে মজার ফিলিংস নিব। এখানে আবার দেখতে পাচ্ছি মেয়েদের চুলের ফুলের কুফা আছে অনেক সুন্দর সুন্দর। ভাবলাম আমার জন্য নিয়ে যেতে, কিন্তু আমি নিয়ে তো হবে না। আবার চলে আসলাম দোলনায়। দোলনা দেখে আসলে আমার মজা লাগছিল। তখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে ফেললাম। তো আমরা ছিলাম দুইজন, তাই দুইটা টিকিট কাটলাম, 30 টাকা করে নিয়েছে। তো এবার আমরা উঠে গেলাম, উঠে মনে করেন বসে পড়লাম। উঠে উপরের সৌন্দর্য ভিউটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে মনোরম পরিবেশ দেখে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এরই সাথে সাথে কিছু সংখ্যক মেয়েও আছে, কিছু সংখ্যক ছেলেও আছে। আমরা সবাই একসাথে দোলনা খাবো আজকে। এর ভিতরে দেখতে পেলাম দুইজন ডানাকাটা পরি। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় গো। পরিদেরকে দেখতে দেখতে এবং তার গান শুনতে শুনতে আমাদের সামনে এসে গেল ডানাকাটা পরি। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে। তো দোলনা খেতে খেতে বন্ধু ভাবলো তাদের ভিডিও করলে হবে না, আমাদের ভিডিও তো করতে হবে। তার জন্য বন্ধু সামনে আসলো এবং আমাকেও দেখালো। তাই আমরা দুজন একসাথে দোলনা খাইতেছিলাম, কত না ভালো লাগতেছিল। আসলে বন্ধুটা আমার মোবাইলটা রাখতে পারতেছি না, এমন ভাবে দোলনা দিতেছে। তো অনেকক্ষণ দোলনা খেতে খেতে এবার নামার সময় চলে আসলো, আমরা সবাই নেমে যাব। ও তুমি যাইও না বন্ধুরে। তো আমাদেরও দোলনা খাওয়া শেষ, এখন আমরা সবাই নেমে যাব। নেমে যাওয়ার সময় বন্ধু এটা কি কাজ করলো দেখছেন? তো বন্ধু এবার আসলো তার কতটুকু জোর আছে তা পরীক্ষা করার জন্য। তাই ওই লোকটি দিয়ে দেখাচ্ছে। তো সে বলতেছে ভাই প্রথম প্রথম তো আমি আঙ্গুলে ব্যথা পাবো না। তো তো সে আবার মনে করতেছে ব্যথা পাবে, তার জন্য দিবে কিনা প্ল্যান করতেছে। অবশেষে ভাবলো সে দিয়েই দিবে। তো যাই হোক, প্রথম অবস্থায় সে ভালোই পেরেছে। তাই আবার আমরা চলে আসলাম দোলনা খাওয়ার জন্য। কতই না ভালো লাগতেছিল। তো আমরা সেখানে উঠে কিন্তু অনেক এনজয় করতেছিলাম, কারণ আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছিল। তো আসলে কথা হচ্ছে বৃষ্টির কারণে ওই বৈশাখী মেলাটা তেমনভাবে জমজমাট হয় নাই, তার জন্য তেমনটা বেশি ভালো লাগে নাই আমাদের কাছে। আসলে যদি জমজমাট হতো তাহলে আমাদের কাছে অনেকটাই ভালো লাগতো। দেখছেন ফাঁকা মাঠ, আর বিশেষ করে অনেকে জানেই না এখানে যে আজকে মেলা হবে। তাই সবাই দেখতেছে আমাদেরকে, আমরা কিরকম ভাবে দোলনা খাচ্ছি, আমাদেরকে অনেক ভালো লাগতেছে। তো আমরা বাবুদের খেলা দেখতে দেখতে আমাদের চোখ পড়ে গেল মেয়েদের জিনিসে, বলতে গেলে মেয়েদের চুলের গুফায়। এখানে গেলেই আমার বন্ধু বলল যে আমার তো রিলেশন করি অনেক, কয়টার জন্য নিব। সে অনেক ভাইবা চিন্তা বলতেছে আচ্ছা একটা নিয়ে যাই। তো আমি বললাম এবার তুই লাগিয়ে দেখতো তোকে কেমন লাগে। সে লাগাইতে চাইছিল না, তারপর অনেক জোরাজুরি করতে করতে অবশেষে সে লাগাতে রাজি হলো। আমি বললাম বন্ধু তো এখানে অনেক জোশ লাগতেছে। বললো হাসানি। এর ভিতরে আমাকে বলতেছে আমার প্রেমিকা লাগালে কেমনটা লাগবে বন্ধু। সব সখীরে পার করিতে নেবো আনা, তোমার বেলায় নেবো সখী তোমার কানের শোনা সখী গো। ও আমি প্রেমের গাছের মাঝি, তোমার বেলায় পয়সা নিবো না। সুজন সখীর গান শুনতে শুনতে আমাদের চোখ পড়ে গেল ফুচকা, যেটাকে বলা হয় মেয়েদের প্রিয় খাবার। কিন্তু হঠাৎ ভাবলাম আমার বন্ধু তো একটা নিয়ে যাবে, আমি নেবো না। তখন মনে মনে ভাবলাম নেই আর না নেই একটু ভিডিও করে ফেলি, কারণ আমার নিজেই ভালো লেগেছে। ফাঁস হয়েছে না, আটটা হয়েছে না। তো রাইফেল মারতে মারতে আসলো মাটা খাওয়ার জন্য। তো এক চুমুক দিয়ে মনে মনে ভাবতেছে ওমর জ্বালারে কি খাইলাম গো। প্রথমে ভাবছিল অন্য কিছু, তারপর যখন বুঝছে তখন বলছে না ঠিক আছে। আসলে সে মনে মনে ভাবছিল এটা মাটা নাকি দুধ না অন্য কিছু। তারপরে যখন বুঝলো না এটা মাটাই, তারপরে আমাদেরকে বলতেছে আরে বেটা তুই খালি আমার ভিডিও করস, ওইদিকে দেখ মায়া মানুষ দেখা যায় দোলনা খাইতেছে। আমিও দেরি না করে আপনাদেরকে দেখাইতেছিলাম কিভাবে দোলনা খাচ্ছে। আসলে একটা কথা কি জানেন, ফ্যামিলি নিয়ে উঠবেন ভালো কথা, কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে উঠেন কেন? এখানে তো রিস্ক থাকে অনেক। আপনাদেরকে একটা সতর্কমূলক বলবো যে আপনারা বাচ্চা নিয়ে কখনই উঠবেন না, এটা রিস্ক। ফ্যামিলিদের খুশি করতে গিয়ে যদি আপনি নিজেই ক্ষতিতে পড়ে যান তখন কার দোষ দিবেন? তাই নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকে সতর্ক রাখুন। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।